নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো বেগুন আলু দিয়ে মেথি শাক ভাজা। প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। সবার প্রথমে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। মেথি শাক ভাজা বানানোর জন্য বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, খুবই ইজি রেসিপি। শীতকালে এরকম মেথি শাক বাজারে পাওয়া যায়। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে কিচ্ছু দেব না, নুন দেব না, শুধু ভেজে নেব। প্রথমে বেগুনটা দিয়ে 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে সেই সময় আমি মেথি শাকটা দিয়ে দেব এর মধ্যে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি মেথি শাকটা এর মধ্যে দিয়ে দেব। মেথি শাকটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। এখানে আমি জল ব্যবহার করব না। মেথি শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি, শাকটা আস্তে আস্তে কমে আসবে, নাড়াতে নাড়াতেই কমে যাবে। শাকটা অনেকটাই কমে এসছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি, আপনারা নর্মাল সল্ট ব্যবহার করবেন। নুন দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি শাকের মধ্যে হলুদ ব্যবহার করব না, আমি শুধু নুন দিয়েই গ্যাসটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে কমিয়ে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখব আলু বেগুন সব সেদ্ধ হয়েছে কিনা। আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। শাকটা এবার ভেজে নিতে হবে গ্যাসটা ফুল করে। আস্তে আস্তে করে নাড়িয়ে নিলেই শাকটা ভাজা হয়ে যাবে। এবার আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব ব্যালেন্সটা ঠিক আনার জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দু 3 মিনিটের মতো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মেথি শাক ভাজা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।